রোদ কেউ ভবে চিরকাল রইনা, কেউ ভবে চিরকাল রইনা। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রইনা, কেউ ভবে চিরকাল থাকে না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকেও সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রইনা, কেউ ভবে চিরকাল থাকে না। ফিরাউন শেষ তাক থাকিনি, মৃত্যু তাকেও ছেড়ে দেয়নি। ফিরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে সব তার স্মৃতি চিহ্ন, থেকে গেছে সব তার স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রইনা, কেউ ভবে চিরকাল থাকে না। উপস্থিত আজকের সভার মহামান্বিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দানা সীমা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী আমিন আল্লাহ তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ করে সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে ভাই, বন্ধুগণ এবং মা ও বোনেরা, আপনারা এদিকে ওদিকে না বসে থেকে, না ঘুরে বেড়িয়ে আপনারা স্টেজে প্যান্ডেলে এসে বসুন এবং কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করুন। এখানে একটি দস্তারবন্দি মাহফিল জলসায় স্থাপনা করা হয়েছে। আপনারা যে কটা ওয়ার্ড শিখবেন, যে কটা হাদিস শিখবেন, জানবেন, শুনবেন, সেগুলি আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বলার পরে পরে আমাদের সবারকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাহলে পবিত্র কোরআন আল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি পর্দা নিয়ে, অর্থাৎ মেয়েদের, মহিলাদের পর্দা নিয়ে কথা। অর্থাৎ বেহায়ার মতো যারা বেড়ায়, বেহায়ার মতো, বেশরমের মতো আজকালকার যুবকেরা, যুবতীরা আজকে নিজেকে লজ্জাবোধ করে না, আজকে বেহায়ার মতো রাস্তায় বের হয়েছে। কখনো তারা নিজের মাথার উপরে কাপড় দিতে চায় না, তারা বেহায়ার মতো চলতে চায়। তাই কোরআন কি বলেছে? তাদের কি শাস্তি নেই? আল্লাহ তাদের জন্য একটা শাস্তি রেখেছে। যদি কোনো মহিলা বেপরদা হয়ে চলে আর বেপরদা অবস্থায় মারা যায়, তাহলে কাল কিয়ামতের কোর্টে, হাসরের ময়দানে তাকে ওই রকম শাস্তি দেওয়া হবে বেহায়ার কারণে, বেপরদায় থাকার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়ে বলে, গোলাম, তোমাদেরকে উন্নতম করে বানিয়েছি, সুন্দর করে বানিয়েছি। এত সুন্দর করে বানানোর পরে তুমি আজকে কেন ভুলে যাও? যেমন আমরা দেখেছি দুনিয়ার জমিনে চকলেট, কেউ দেখেছেন ভাই? ওই চকলেটটা যখন বানাচ্ছে তখন সুন্দর করে চকলেটের সেই কোম্পানি সেই প্যাকেটটাতে সুন্দর করে ঢেকে পরিষ্কার করে সে বিক্রি করছে। সেটাকে যদি এমনি বিক্রি করে কেউ খাবে? কেউ খাবে না। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ও দুনিয়ার জাতিরা, ও আল্লাহর বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উন্নতম নিদর্শনের ভিতরে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমরা বেপরদায় কখনো থেকো না। তোমরা যদি এইরকম ভাবে চলো তাহলে বেহায়া হয়ে গেলে। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা এদিকে ওদিকে ঘুরবা, কিন্তু তোমরা কি কোরআন শোনো নাই? কোরআনের আয়াত পড়ো নাই? আমি আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়ে বলেছি, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান
লিতাসকুনু ইলাইহা। রব্বুল আলামিন জানিয়ে দেয় বলে গোলাম শোনো শোনো শোনো, আমার অন্যতম নিদর্শনের ভিতরে, আলামতের ভিতরে আমি আল্লাহ সব থেকে অন্যতম নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া করে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। অতএব মানুষের পেট থেকে মানুষ তৈরি হয়েছে, ছাগল কখনো হয় না। গরুর পেট থেকে গরু জন্ম নেয় এবং ভৈঁসের পেট থেকে ভৈঁস জন্ম নেয়, কিন্তু মানুষের পেট থেকে যখন মানুষ জন্ম নেয় ওটাকে মানুষ বানাতে হয়, তাহলেই সে মানুষ বনে, নচে সে কখনো মানুষ হয় না, পশু হয়ে যায়। তাকে দেখতে আপনি মানুষের মতো দেখবেন, কিন্তু মানুষের মতো আকৃতি হবে না তার, সে পশুর মতো ব্যবহার করবে, আচার আচরণ তার ভালো হবে না। তাই তো রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা আমার অনেকগুলি নিদর্শন রয়েছে, তার মধ্যে একটি নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, জোড়া জোড়া করে তৈরি করেছি। দুনিয়ার জমিনে যদি আমি শুধুমাত্র ছেলে তৈরি করতাম, ও দুনিয়ার মহিলার দলেরা, তোমাদের মুখে কখনো হাসি আসতো না, তোমরা সদা সর্বদা কান্নাই করতে থাকতা, তোমাদের মুখটায় কখনো হাসি পড়তো না। তা আমি আল্লাহ দুনিয়ার জমিনে পুরুষ জাতিকে তৈরি করলাম। আবার রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে গোলাম, দুনিয়ার জমিনে যদি কোনো মহিলা জাতিকে আমি না তৈরি করতাম, নারী জাতিকে না বানাতাম, তাহলে দুনিয়ার কোনো পুরুষের মুখ দিয়ে হাসি কখনোই আসতো না। তাহলে কি বললেন? তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে গোলাম আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি, একটারে ছেলে বানিয়েছি, একটারে মেয়ে বানিয়েছি। তোমাদের দুইজনের ভালোবাসার প্রেম প্রীতি ওই জায়গা থেকে আমি আল্লাহ আরো সেই জায়গায় আওলাদে নিয়ে আসি। তারপরে রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের ছেলেদের পোশাক বানিয়েছি মেয়েদেরকে, মেয়েরা হচ্ছে ছেলেদের পোশাক আর ছেলেরা হচ্ছে মেয়েদের পোশাক, এক অপরের সঙ্গে রইবে, তারা বিয়ে শাদী হয়ে যাবে, তখন তারা এক জায়গায় এক বিছানার উপরে ঘুমাই থাকবে, কিন্তু কেউ কাউকে বলে স্পষ্ট করবে, কিন্তু তাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু রব্বুল আলামিনের নবী বলেন দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোন ছেলের স্পষ্ট করতে পারবে না, কোন মেয়েকে স্পষ্ট করতে পারবে না। লা তুবাশশিরুল মারআতুল মারআ ফাতানআতাহা। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা যদি কোন মহিলাকে যদি স্পষ্ট করে এক বিছানায় ঘুমায়, তাহলে ওই মহিলা বুঝতে পারবে হায় রে ওই বোনের শরীরের অঙ্গটা কেমন হতে পারে, ওই অঙ্গটা নিজের স্বামীর কাছে বর্ণনা করবে, আর যখনই বর্ণনা করবে তখন তার স্বামী অন্তরের চোখ দিয়ে তার দিকে তাকায় দেখবে, অতএব অন্যায়কৃত কাজ হয়ে যাবে। আল্লাহ বলে গোলাম তোমরা কখনোই সেই কাজটা করো না, পর্দায় চলো, বেহায়ার মতো চলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও দুনিয়ার মানুষেরা এগুলি নিদর্শন তোমরা যদি মানো, তাহলে তোমাদের ভিতরে আমি আল্লাহ তোমাদের জোড়া জোড়া করে তৈরি করেছি, তোমাদের ভিতর থেকে তোমাদেরকে আমি এনেছি, তারপরে তোমাদের ভিতরে মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। তারপরে রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের ভিতরে মহব্বত দিয়েছি। একজন ছেলে একজন মেয়ের যখন ভালোবাসে, প্রথম নাম্বার মোবাইলে কথা হয়, রাস্তায় যেতে যেতে কোনো এক জায়গায় একটা ছেলে একটা মেয়ে যাচ্ছে, যেমন আপনাদের কিশোরগঞ্জ স্টেশনে কেউ একটা ধরমপুরের গ্রাম থেকে গেল, একজন মদলিসপুর থেকে গেল, তারা দুইজন গেল স্টেশনে এক জায়গায় বসে আছে, বসে থাকতে থাকতে তাদের ভিতরে কথা হলো তোমার বাড়িটা কোথায়, সে বলল আমার বাড়ি হচ্ছে ধরমপুর, মেয়েটা বলছে আমার বাড়ি হচ্ছে মদলিসপুর। দুইজনের ভিতরে কথা হলো, সেই মেয়েটা বলছে ছেলেটা বলছে তোমার জন্য আমি টিকিট কেটে আনছি, তারপরে টিকিট কিনে এনে দিল, তাকে সঙ্গে নিয়ে গেল ট্রেনে, পুরো রাস্তা কথা বলতে বলতে গেল, শুধুমাত্র চান্স পেল এই কারণেই মেয়েটা ওই ছেলের সঙ্গে কথা বলেছে, তার মুখ খুলে দিয়েছে, তার মুখের স্পষ্ট করেছে, অতএব বুঝতে পেরেছে ছেলেটা এই মেয়েটা আমাকে লাইন দিয়েছে। অতএব প্রথম নম্বরে মোবাইল নাম্বার নিল,
মোবাইল নাম্বার নেওয়ার পরে যখন সফর থেকে বাড়ি চলে গেল, বাড়ি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলে হায় রে, সঙ্গে সঙ্গে মোবাইলে ফোন করেছে আর বলছে তুমি আমারে চিনতে পারো? আমি হইলাম ওই লোকটাই, যেই লোকটা তোমার সঙ্গে স্টেশনে দেখা হয়েছিল। ওই দিন থেকে তাদের ভালোবাসা তৈরি হলো, অতএব তাদের ভিতরে অহংকার তৈরি হয়ে গেল, ওদের ভিতরে সেই দিন থেকে ভালোবাসা প্রেম প্রীতি চালু হয়ে গেল। এইরকম করতে করতে তাদের বিয়ের প্রস্তাব চলে আসলো। অতএব দুনিয়ার জমিনের মহিলার দল, যদি কোনো মেয়ে, কোনো মহিলা, কোনো নারী জাতি একজন ছেলেকে সিঙ্গেল না দেয়, কখনোই ভালোবাসা হয়ে যেতে পারে না, কখনোই জেনা হয়ে যেতে পারে না। দুনিয়ার জমিনে আমরা দেখে থাকি শতাব্দী এক্সপ্রেসের মতো কোনো গতি বেগ এক্সপ্রেস নেই। অতএব স্টেশন যতই ছোট হোক না কেন, যখন স্টেশন মাস্টার ওই সিগন্যাল দিয়ে দিতে পারে, লাল সিগন্যাল যখন দিয়ে দেবে, কোনো ট্রেনের ক্ষমতা নেই হায় রে ওই স্টেশনটা বেগ করে দিতে পারে। আর যদি স্টেশন বড় হয়, ছোট হয়, আর যদি স্টেশন মাস্টার যদি সবুল সিগন্যাল দিয়ে দেয়, ওই ট্রেনের বাবার ক্ষমতা নেই, সেখানে দাঁড়িয়ে থাকবে, সে রাস্তা ছেড়ে চলেই যেতে পারে। অতএব যখন মহিলার দলেরা যখন সিগন্যাল দিয়ে দেয়, অতএব ভালোবাসার জন্য আহ্বান করে, তখন ছেলেরা বসে থাকতে পারে না। অতএব বোরকা পরে চললে আর কখনোই অন্যায় হবে না, জেনা হবে না। সদা সর্বদা বেপরদাই থাকা আমাদের জন্য শোভনীয় নয়। অতএব আমরা যেন সদা সর্বদা পর্দায় থাকতে পারি। কিন্তু আমাদের সমাজের মহিলার দলেরা এগুলি বুঝতে চাই না যে অন্যায়টা কোন কারণে হচ্ছে। প্রথম নাম্বার, অন্যায়টার সূচনা কে করলো আমরা এটা দেখতে চাই না। ওই মহিলা শুধু ভাবে হায় রে, আমি এমন একজন হ্যান্ডসাম বিউটিফুল মেয়ে, আমাকে দেখে সবাই পাগল করা হচ্ছে, অতএব সে সৌন্দর্যটা প্রকাশ্য করে বের হচ্ছে। তাই তো রব্বুল আলামিন বলেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মহিলার দলেরা, তোমরা তোমাদের চোখটা নিচে করবা, কারণ তোমাদের চোখ যদি কোনো মেয়ের দিকে, ছেলের দিকে পড়ে যায়, আর যদি তুমি কোন ছেলের দিকে তাকাইতে পারো, তাহলে তোমার সূচনাটা হয়ে যাবে। অতএব তুমি প্রথম নম্বরে তাকে সিগন্যাল দিয়েছো। তারপরে রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা। অতএব কোন মহিলার সামনে, কোন পুরুষের সামনে তোমাদের লজ্জাস্থানটা বিক্রি করে দেবা না। অতএব তোমরা তার হেফাজত করবা। তারপরে তোমরা কখনো জিনাত করে বের হবা না, সৌন্দর্যটা করে বের হবা না। অতএব সুন্দর যদি করার মন থাকে বাড়িতে করবা স্বামীর পাশে। অতএব স্বামীর কাছে তুমি সৌন্দর্য প্রকাশ করতে পারো, দুনিয়ার কোন মহিলা কোন পুরুষের সামনে নয়। অতএব ও মহিলার দল, দুনিয়ার জমিনে যদি আপনি সৌন্দর্য অন্য পুরুষকে দেখিয়েছেন, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আল্লাহ যে দিন ডাক দিয়ে বলবে, ও বান্দি, দুনিয়ার জমিনে আমি তোর সৌন্দর্য দিয়েছিলাম, তার কারণ কি? তোর সৌন্দর্যটা তুই অপর পুরুষের কাছে দেখিয়েছিলি নাকি? না না না, এটা কখনোই মানানো যাবে না। তাহলে আগে কে? প্রথম নাম্বার মেয়েদেরকে বলা হলো, ওই মেয়েরাই বেপরদার জন্য, ওই খারাপ কাজের জন্য, জেনার জন্য মেয়েরা হচ্ছে আগে। পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বর্ণনা এসেছে, কোন চোর যদি চুরি করে তার হাত কেটে দাও, কিন্তু যদি কোন জেনাকারিনী চুরি করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি, প্রথম নাম্বার মহিলাকে বলা হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি। অতএব কোন মেয়ে যদি তাকে না হুকুম দেয়, সেই জায়গায় কখনোই অন্যায় কাজ হয়ে যেতে পারে না। প্রথম নাম্বার মেয়েরা ওই জেনার জন্য আহ্বান করবে, তারপরে জেনা সৃষ্টি হয়ে যায়। তারপরে রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষের দলেরা, তোমরাও তোমাদের লজ্জাস্থান, অতএব তোমাদের চোখটা নিচে করবা। তোমাদের চোখ কখনোই তোমরাও ভিন্ন মেয়ের দিকে তাকাবা না, কারণ প্রথম নাম্বারে ছেলে মেয়েদের বললেন, ও মহিলার দল, তোমরা ছেলের দিকে তাকাবা না, তোমরা তোমাদের চোখগুলি নিচে রাখবা। তারপরে দ্বিতীয় নম্বরে বললেন, ও পুরুষের দলেরা, তোমরা তোমাদের চোখটাকে নিচে রাখবা, কখন
কখনোই তোমরা অপর মেয়েদের দিকে তাকাবা না। অতএব তোমরা লজ্জাস্থানের হেফাজত করবা। একবার যদি চোখটা কোনো মেয়ের দিকে পড়ে যায় তাহলে একবার মাফ করে দেওয়া হবে, কিন্তু দ্বিতীয়বার কখনোই মাফ করে দেওয়া হবে না। সাইয়েদনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আলীকে ডাকে দিয়ে বলে, আলী, ও আলী রে, ও আলী, তোমার যদি চোখ একজন ভিন্ন মেয়ের দিকে তাকায় দিতে পারো, একবার যদি তুমি একজন মেয়ের দিকে তোমার চোখ পড়ে যায় রে আলী, দ্বিতীয়বার তুমি তাকাবা না। একবার আমার আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার মাফ করে দেবে না। অতএব আলী রে, তোমার চোখটা তুমি সদা সর্বদা নিজেই দিকে রাখবা। এই চোখ প্রথম নাম্বার জেনার জন্য, অন্যায় কাজের জন্য চোখ দায়, কারণ চোখ থেকেই সমস্ত জিনিস সৃষ্টি হয়ে যায়। ওই জন্য আল্লাহ বলছেন, অকুল্লিল মুমিনাতে ইয়াগযুযনা, তোমরা চোখ নিচে করো, চোখের হেফাজত করো। চোখের যদি হেফাজত করতে পারো সব হেফাজত হয়ে যাবে। কারণ অনেক তো বডি রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, মাথা রয়েছে, কান রয়েছে, এইগুলির কথা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বরে চোখের কথা কেন বললেন? কারণ হলো দুনিয়ার মানুষ চোখকে আর আকর্ষণ করে। একজন মেয়েকে যখন দেখতে সুন্দর লাগে, ওই চোখ ব্রেনকে বলে, হায় রে, সুন্দর মেয়েটারে দেখলি, কি করে তুই সেখান থেকে চলে আসলি? অতএব তার পাশে যা। অতএব ব্রেনকে বলে, ব্রেন তখন অন্তরকে বলে, অন্তরে দায় তখন অন্যায় কাজ সৃষ্টি হয়ে যায়। অতএব অন্যায় কাজের জন্য আহ্বান করে নাই। অতএব রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা ভুলে যেও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই চক্ষু কখনোই জাহান্নামে যাবে না, দুইটা চক্ষু কখনোই জাহান্নামে যাবে না, তিন চক্ষু কখনোই জাহান্নামে যাবে না। সালাসাতুল লা তারা আইনুহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদবে ওই চক্ষু কখনোই আল্লাহর জাহান্নামে যাবে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই চক্ষু কখনোই জাহান্নামে যাবে না যেই চক্ষু আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দিতে পারে। যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে কাফেররা হামলা করবে, ওই জায়গায় কাউকে দাঁড় করা হয়েছে, তুমি এই জায়গা থেকে সরে যাবে না। তোমার উপরে যত বিপদ চলে আসুক না কেন, তুমি কখনোই ছেড়ে দিবা না। ওই জায়গায় ওই চক্ষু কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। ও আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, ওই চক্ষু কখনোই জাহান্নামে যাবে না যেই চক্ষু বেগানা নারীকে দেখানোর পরে, ভিন্ন মেয়েকে দেখানোর পরে ওই চক্ষুটার হেফাজত করেছে, ওই চক্ষু কখনোই জাহান্নামে যাবে না। চোখের কথা বললেন, পর্দার কথা বলতে গিয়ে চোখের কথা বললেন যে চোখ জাহান্নামে যাবে না। কারণ একজন মহিলাকে দেখানোর পরে, ওই মহিলাটাকে দেখানোর পরে আমরা কখনো ধৈর্য ধারণ করতে পারি না, এই চোখ থেকে সমস্ত জিনিস সৃষ্টি হয়ে যায়। তারপরে রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, ও পুরুষের দল, ও মহিলার দল, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, এবং ওই মহিলাদের ভিতরে, ওই মেয়েদের ভিতরে লিতাসকুনু ইলাইহা। আমার 500 টাকা দিলে একটা একটা বালিশ, একটা চাদর, একটা চাদর আপনার মা। নারে তাকবীর! মাওলানা তারিকুল ইসলামের মা 500 টাকা দান করেছে মাওলা, এবং কাঁথা, বালিশ, চাদর সমস্ত জিনিস দান করেছে মাওলা। হে আল্লাহ, জানি না কোন আশা লইয়া দান করেছে রে মাওলা। হে আল্লাহ, মা জনম দুঃখিনীর মা, সেই মা ছেলের জন্য এই মাদ্রাসায় দান করেছে মাওলা। হে আল্লাহ, জানি না কোন বিপদে রয়েছে, কোন আশা লইয়া দান করেছে রে মাওলা, এই আশাগুলি মেইনটেইন করে দিও। হে আল্লাহ, সেই মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিয়া মুত্তাকি বানিয়ে দিও, দিনদার বানিয়ে দিও, আল্লাহ বালা বানিয়ে দিও। আল্লাহ, হে আল্লাহ, তার ছেলেকে রব্বুল আলামিন পড়াশোনায় তুমি তৌফিক দান করিও। আল্লাহ, স্বামী বলে মনে পড়েছে, ওই স্বামীর জন্য এই মাদ্রাসায় দান করেছে মাওলা, এই দান তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আমিন 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 আমিন। তাহলে লিতাসকুনু ইলাইহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেখানেই শান্তি রয়েছে, সেই মহিলাদের কাছেই শান্তি রয়েছে। কারণ আপনি যখন বাজারে যাবেন,
ওই বাজার থেকে আসানোর পরে বাড়িতে এসে বিশ্রাম করবেন। আপনার স্ত্রী আপনার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলবে। ওই সুন্দর কথা বলানোর কারণে আপনার মাথাটা একটু টিপে দিবে, সঙ্গে সঙ্গে পুরো দিনের ক্লান্তটা আপনি হারায়া ফেলতে পারেন। অতএব মা দুনিয়ার জমিনে আরেকজন ভাই আমার এখানেতে আসিয়া 100 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান, আমিন আমিন আমিন। অতএব বেপরদাই থাকা যাবে না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মহিলার দলের আরে ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব। ও দুনিয়ার মহিলার দলেরা, ও পুরুষের দলেরা, তোমরা যদি কাউরের কাছে কোনো কিছু চাও তাহলে তোমরা পর্দার আড়াল থেকে চাইবা, কারণ তোমরা যদি বেপরদা না হয়ে পর্দার আড়াল থেকে না চাও তাহলে তোমাদের অন্তর অন্যায় কাজের জন্য বাধা দেবে না। অতএব আপনি যখন ভিন্ন মেয়েকে দেখবেন সঙ্গে সঙ্গে অন্যায় এই অন্তর অন্যায় কাজের জন্য দাওয়াত দেবে, জেনা হয়ে যাবে। আর জেনা যখন হয়ে যাবে কাল কিয়ামতের কোটে আপনাকে জেনার কাতারে দাঁড় করানো হবে। অতএব রব্বুল আলামিন আবার বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের বাড়ির স্ত্রী তোমরা যেমন করে চলবা, তোমার স্বামীকে তোমার স্ত্রীকে যেমন করে মেইনটেনেন্স করবা তেমন করে তোমরা মেইনটেনেন্স করবা। নিসাউন, ও মহিলার দলেরা তোমরা শুনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জিনিসগুলোকে বললেন, ও মহিলার দল, দুনিয়ার জমিনে আপনারা কাপড় পরিধান করার পরেও লুলঙ্গ দেখাই। আজকের কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450-1500 বছর পূর্বে বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মহিলার দলের আরে কাপড় পরিধান করে থাকবে, ওই কাপড় পরিধান করবে, তারপরে উলঙ্গ দেখাবে। বিশ্বনবীর সাহাবারা বললেন, নবী গো, কাপড় পরে কি করে উলঙ্গ দেখায় বুঝতে পারলাম না রে নবী। বিশ্বনবী বলেন, আমার সাহাবারা শোনো শোনো শোনো, এমন পাতলা কাপড় পরবে, ওই পাতলা কাপড় পরানোর কারণে তাদেরকে উলঙ্গ দেখাবে। অতএব বিশ্বনবী এইরকম কথা বললেন, আজকে ওইটা হচ্ছে না, হয় না। তারপরে বিশ্বনবী বলেন, মুমিলাতুন মাইলাতুন, তারা একজনকে আকৃষ্টিত করবে, অন্য জনের দিকে তারা আকৃষ্টিত হবে, সুন্দর করে সেজে কুজে অন্য ছেলের সামনে যাবে, তাদেরকে পাগল পারা করবে, তারা অন্য জনের জন্য পাগল পারা হয়ে যাবে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা, এবং তারা বুখতি উটের মতো তাদের চুলগুলো চলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মদিনার জমিনে এমন একজন কিছুগুলি উট রয়েছে, বুখতি উট, তাদের চুটটা তাদের চুয়াটটা এইদিকে এইরকম টলমল 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 করে চলে। অনুরূপ ভাবে মহিলার দল যখন রাস্তায় বের হবে তাদের চুলগুলো এইদিকে ওই দিকে করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলার দল এইরকম কাজ যদি কেউ করেছো, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে চুলগুলিকে বেঁধে দেওয়া হবে। আর চুলগুলিকে বেঁধে দেওয়ার পরে কাল কিয়ামতের কোটে বলা হবে, ও মহিলার দল, তুমি চুল দেখিয়ে বেরেছিলিয়া, চুল অন্যজনকে দেখিয়েছিলা, তোমার ওই কারণে আজকে তোমাকে জাহান্নামের আযাবে জ্বলতে হবে। কেউ কি চায়? কেউ চায় না। রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলুল জান্নাতা, ওই তোরা তো জান্নাতে যাবে না, ওরা তো জান্নাতে যাবে না, কিন্তু জান্নাতের শুকরানা পাবে না। ওরা জান্নাতের শুকর ওটা কাটতে পারবেন, ওটা জানেন না, ওই মাইকটা থেকে আওয়াজ খুব ফাটছে, আওয়াজ যায় না। তাহলে এই রকম হবে যে তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের শুকরানা তারা পাবে না। ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কোথায় তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মা বোন ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েকে কাছে নিয়ে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, ছেলে মেয়েকে কাছে নিয়ে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম নেই কোনো ভাই, লজ্জা শরম নেই কোনো ভাই, চাই না তারা মান, ফেসবুকেতে ছবি শেয়ার করছো অপমান।
মা বোন ফেসবুকেতে ছবি ছেড়ে করছো অপমান, কোন দেশেরই মেয়ে তুমি, কোথায় তোমার ঘর? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মা বোন ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ততগুলি জেনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। কিন্তু আমরা বুঝতে চাই না, এগুলি মানতে চাই না, এগুলিকে মানার আমাদের ক্ষমতা নেই, আমরা এগুলিকে মানতে চাই না। আজকে আমরা স্বামী যদি আমাদেরকে বলে বেপরদায় চলো না, তাহলে স্বামীর কথা আমরা মানতে চাই না। আমরা স্বামীর কথা যদি না মানি, স্বামীকে যদি নারাজ রাখি, কাল কিয়ামতের কোর্টে আল্লাহ আমাদের জন্য নারাজ হয়ে যাবে। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর নয়নের পুটলি, বিশ্বনবীর মেয়ে, সেই দিন একদিন আলীর পাশে বসে বসে কান্না করতেছে। আলীর সঙ্গে কিছু কথা বলতে বলতে টকঝক হয়েছে, ঝগড়া হয়েছে, আলী নারাজ হয়েছে। আলী কথা বলে না, পুরো রাত্রি চলে গিয়েছে। বারবার ফাতেমা আলীকে বলে, হায় আমার স্বামী, আমি কি বললাম, আমার কাছে রাগিন্বিত কেন হলেন, বলেন বলেন বলেন। কিন্তু আলী রাগ মানাতে পারে না। আলীর সঙ্গে সঙ্গে যখন রাগ মানাতে পারে না, ফাতেমা বুঝতে পেরেছে, হায় রে, আজকে রাত্রিতে যদি আমার স্বামী নারাজ থাকে, তাহলে আমার নবী, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। অতএব বারবার বারবার আলীকে ফাতেমা বুঝাচ্ছে, আমার স্বামী, আমার আপনি মাফ করে দিন, মাফ করে দিন। এই সময় করতে করতে রাত্রি 12টার পরে 1টা 2টা 3টা হয়েছে। এবার মসজিদে সাইয়েদনা বেলাল আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, সফলের দিকে এসো, সফলের দিকে এসো। আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল আযান দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ঘুমের চাইতে নামাজ ভালো, আর তোমরা ঘুমিয়ে থেকো না। সাইয়েদনা ফাতেমা বলে, ও আমার স্বামী, আপনি মসজিদে নববীতে নামাজ পড়ুন এবং আমাকেও বাড়িতে নামাজ পড়ার জন্য অনুমতি দিয়ে দেন। আলী বললেন, নামাজ পড়ো। সাইয়েদনা ফাতেমা নামাজ পড়লেন, আলীও নামাজ পড়লেন। নামাজ পড়ানোর পরে ওই আলীর মনটা, ফাতেমার মনটা বড্ড খারাপ। সেই সময় আলীরে ডাক দিয়ে বলে, আমার স্বামী, আপনি আমার সঙ্গে কথা বলেন নাই, কিন্তু আমার আব্বা জানের সঙ্গে আমার দেখা করার বড্ড মন হয়, আমার আব্বা জানের কাছে যাওয়ার অনুমতি দিন। আলী বলে, যাও যাও যাও, তোমার আব্বার সঙ্গে দেখা করে আসো। সঙ্গে সঙ্গে ফাতেমা নিজের বাবার কাছে গেলেন, বিশ্বনবীর কাছে গেলেন। যেমনি গিয়েছে, আলী পিছন পিছন গিয়েছে। এবার সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বিশ্বনবীর কাছে দাঁড়ালেন, আর বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার ফাতেমা, আজকে যেন তোমারে আমি দেখতেছি, মনটা যেন তোমার খারাপ রয়েছে, বলো বলো, তোমার কি কোনো কারণ হয়েছে নাকি? তোমার কি কেউ গালি দিয়েছে নাকি? তোমার কি কেউ কোনো কথা বলেছে নাকি? আমার ফাতেমা, বলো বলো বলো। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, ও গো আমার তুমি দয়ার নবী, ও আমার আব্বা জান, আমার কেউ কিছু বলেনি, কিন্তু আপনার জামাই আমার সঙ্গে কথা বলেনি। পুরো রাত্রি কেটেছে, আপনার জামাইরা মানাতে পারেনি। অতএব আপনার জামাইকে বারবার বলেছে, আমার স্বামী, আপনি আমারে মাফ করে দিন, কিন্তু আপনার জামাই কিন্তু আমার কথা মানেনি। অতএব বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার ফাতেমা, তুমি আমার নয়নের পুটলি, ও আমার ফাতেমা রে, তুমি আমার মেয়ে হতে পারো, কিন্তু আজকের রাত্রিতে তুমি যে অন্যায় কাজটা করেছো, এই কাজটা ঠিক হয় নাই। তুমি যদি আমার মেয়ে ফাতেমা হতে পারো, কিন্তু আমার মেয়ে হলো আমি নবী, তুমি যদি আজকে রাত্রি মারা যেতে, তাহলে আমি নবী আমার মেয়ের জানাজা পড়তাম না। কারণ তুমি আজকে এমন অন্যায় কাজ করেছো, তোমার স্বামীর নারাজ করিয়েছো, আল্লাহ নারাজ হয়েছে। অতএব কোন মহিলা কোন স্বামীর নারাজ করতে পারে না। অতএব মানিয়ে নিতে হবে, যেই করে হোক না কেন মানতে হবে। আমরা কখনো বসে থাকতে পারি না। স্বামী যদি নারাজ থাকে, ও মহিলার দল, বারবার বারবার করে আপনাদের বলতেছি, আপনার স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে, জান্নাত নয় জাহান্নাম রয়েছে স্বামীর পায়ের নিচে। অতএব স্বামীর সেবা করলেই জান্নাতে যাবেন, স্বামীর সেবা না করলে আপনার জন্য জান্নাত নয়। খালি নামাজ পড়লে হবে না। আপনি নামাজ পড়ছেন, আপনি যেই কাজ করেন না কেন,
আপনার স্বামী আপনাকে যেই টাইমে ডাকছে, সময় দিতে বলেছে, আপনাকে যেই কথা বলছে আপনি সেই কথা শুনুন। ইসলাম বিরোধী কথা বলে, যদি ইসলামের মুখালিফত করে, ইসলামের বিপক্ষে চলে, তাহলে সেই কথা মানা যাবে না। কিন্তু আজকে আমাদের সমাজে এমন হয়েছে, আজকে সমাজটা এমন বিকৃষ্ট হয়েছে, একজন মহিলা একজন পুরুষকে মানতে চায় না, মেনে নিতে পারে না, সে নিজেকে লিডারশিপ মনে করে। আজকে মেয়েরা রাস্তায় নেমেছে, আজকে তারা বেপরদার মতো চলেছে, বেহায়ার মতো চলেছে। একজন পুরুষকে দেখে তারা লজ্জা করে না, বেহায়ার মতো চলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ সুবাতুম মিনাল ঈমান, হায়া হচ্ছে, লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। ওই মহিলাদের তাদের বেপরদায় চলেছে, তাদের কোনো লজ্জা নেই, অপমানকৃত তারা বস্তু। শেষ জামানায় ও মুমিনা, শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখিরি জামানায় এসেছে, আখিরি জামানায় এসেছে। আগেকার মেয়েরা সব, আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেতেন গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব, এখনকার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। অতএব মা বহেন, আপনারা বুঝতে পারেন না, দুনিয়ার জমিনে বেহায়ার মতো চলেন, বেপরদাই চলেন, কিন্তু বিশ্বনবী যা বলেছেন এর অনুযায়ী যদি বিশ্বনবী বললেন, ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া ইত্তালাতু ফিন নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মহিলার দল, আমি যখন জান্নাত দেখলাম, ওই জান্নাতের ভিতরে সব থেকে গরিব মানুষদের বেশি দেখতে পেলাম। যখন গরিব মানুষদের জান্নাতের ভিতরে দেখলাম, তখন আমি নবী জাহান্নামের দিকে একবার তাকায় দেখলাম। জাহান্নামের দিকে যখন লক্ষ্য করে দেখলাম, ও মহিলার দল, তখন আমি সব থেকে মহিলাদের দেখতে পেলাম, কারণ মহিলারা বেশি জাহান্নামের ভিতরে রয়েছে। বিশ্বনবী ওয়াজ করলেন, সঙ্গে সঙ্গে মহিলার দল বললেন, ও গো দয়ার নবী, ও গো মায়ের নবী, কি কারণে মহিলার দল বেশি জাহান্নামের ভিতরে রয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদদাকনা তাসাদদাকনা, ও মহিলার দল তোমরা সাদকা করো, সাদকা করো, বেপরদাই চলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল্লাহুল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, দুইটা জিনিসের তোমরা জিমান দিতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। অতএব দুইটা জিনিস তোমরা যদি বাঁচাতে পারো, তোমাদেরকে আমি নবী জাহান্নামে জান্নাতে নিয়ে যাবই যাবই। প্রথম নম্বরে বিশ্বনবী বললেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াহি, দুই চুয়ালের মধ্যখানে, অতএব দুই মধ্যখানে, অতএব জবানের তোমরা হেফাজত করবা। এই জবান দিয়ে তোমরা অন্যায় কথা বলো, মিথ্যা কথা বলো, চুরির কথা বলো, গীবাত করো, অন্যায় কাজ করো, তোমরা যেই দিন জবানের হেফাজত করতে পারবা, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল্লাহুল জান্নাহ, দুই চোয়ালের মধ্যখানে, অতএব দুই রানুর মধ্যখানে একটা জায়গা রয়েছে, লজ্জা স্থান। ওই লজ্জা স্থানের তোমরা যদি হেফাজত করতে পারো, তাহলে আমি নবী তোমাদের জান্নাতের হেফাজত করব, অতএব তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। অতএব তোমরা দুনিয়ার জমিনে বেপরদাই চলো, বেপরদাই চললে কখনোই জান্নাত পাওয়া যাবে না। যদি বেহায়ার মতো চলে, কখনোই জান্নাত নয়, জাহান্নাম রয়েছে। অতএব মহিলার দল, বিশ্বনবী আরো বললেন, ও মহিলার দল, তোমরা যদি তিনটা চারটা কাজ করতে পারো, চারটা কাজ শুধুমাত্র মহিলার দল যদি করে, তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, সুন্দরভাবে যদি রমজানুল মুবারক মাস আসতেছে, ওই মাসগুলি যদি রোজা রাখতে পারে, ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করতে পারে, ওয়া হাফাজাত ফরজাহা, লজ্জা স্থানের হেফাজত করতে পারে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলার দল, তারাই যাবে জান্নাতে। অতএব তোমাদের কিছুই করা প্রয়োজন নাই, তোমরা বেপরদাই চলবা না, তোমরা বেহায়ার মতো চলবা না, তোমরা সদা সর্বদা শান্ত মেজাজে থাকবা, তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা, তোমরা জবানের হেফাজত করবা, তোমরা স্বামীর সেবা করবা। এই সমস্ত তোমরা যদি কাজ করতে পারো যুবতীরা, তাহলে তোমরাই হবা জান্নাতি, তোমাদের কেউ বাধা দিতে পারবে না। অতএব
মা বোন আমরা আজকে বুঝতে চাই না। পর্দা করে চলো মা বোন, পর্দা করে চলো মা বোন সদা সর্বদা। ইমান আমল সব হারাবে দেখলে বেগানা মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। পর্দা করে চলো মা বোন, পর্দা করে চলো মা বোন সদা সর্বদা। ইমান আমল সব হারাবে দেখলে বেগানা মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। স্কুল কলেজ অফিস বাড়ি, স্কুল কলেজ কুটুম বাড়ি যেতে যদি হয়, ঘর থেকে বের হওয়ার আগে বোরকা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি যেতে যদি হয়, ঘর থেকে বের হওয়ার আগে বোরকা পরে নাও। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন সদা সর্বদাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানা, দেখলে বেগানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মহিলার দল তোমরা যখন বাড়ি থেকে বের হও তখন তোমরা শয়তানের আকৃতিতে বের হও, কারণ শয়তান যেমন করে বের হয় ট্যাং ট্যাং করে বের হও। তোমরা অন্যদেরকে তাকানোর জন্য, অন্যদেরকে তোমরা আকৃষ্ট করার জন্য বাড়ি থেকে শয়তানের আকৃতিতে তোমরা বের হও, তোমাদেরকে যেই দেখবে পাগল পারা হয়ে যাবে। অতএব মহিলার দল কাল কিয়ামতের কোটে জাহান্নামে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি নবী আমার একটা দৃশ্য দেখতে পেলাম। ওই দৃশ্যটা দেখে বললাম, আমি জিবরিলকে বললাম, আমার জিবরিল ভাই বলো 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 রে জিবরিল, কেন এরকম অবস্থা হতেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে এমন একটা দৃশ্য দেখতে পেলেন, একজন মহিলার 4 হাত পাকে বেঁধে দেওয়া হয়েছে, পেটটা বিশাল বড় হয়েছে এবং মহিলাটা চিৎকার করতেছে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরিল বলো বলো এই মহিলাটা কেন চিৎকার করতেছে? জিবরিল আমিন বলতেছেন, নবী গো, এই মহিলাটা দুনিয়ায় নামাজ পড়েছে, রোজা রেখেছে, সব করেছে রে নবী, কিন্তু মেয়েটা বেপরদাই চলেছে। অতএব পর্দা